আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকাল শুরু, সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। বিশেষ করে ছোট মেয়ে তো একদম বেশি যুদ্ধ শুরু করে দেয়। আমার সবগুলা বাচ্চার মধ্যে সে হচ্ছে একটু বেশি চঞ্চল। শেষ কথায় বলতে গেলে সে একটু ঘাটতারা টাইপের মানুষ আর কি। সে আসলে যেটা তার ইচ্ছা করে সেটাই সে করবে। কারো কথা সে একদমই শুনবে না। সে তার মতো আসলে চলতেই থাকবে, হাঁটতে থাকবে, ফিরতে থাকবে, ঘুরতে থাকবে। আসলে নিজে নিজে ডিসিশন নিতে চায় এখন থেকে। আসলে সে কি পড়বে, কি খাবে, কি করবে, এগুলা সে আসলে নিজেই বলতে পছন্দ করে। এখনকার বাচ্চাগুলো আসলে কত আপডেট হয়ে গেছে। আসলে দিন বাই দিন যত যাইতেছে ততই আসলে দেখা গেছে জেনারেশন গুলো আপডেট হয়ে গেছে। এই যে দেখেন, তাকে আসলে এতক্ষণ ধরে বলতেছে আমার হাত ধরো, হাত ধরো, কিন্তু সে আসলে আমার হাত ধরবেই না। যখন বললাম যে তোমার স্কুল তো আমি চিনি না, আমাকে নিয়ে যাও, তখন সে ঠিকই হাত ধরে আমাকে তার স্কুলে নিয়ে যাইতেছে। স্কুলে দিয়ে হচ্ছে প্রতিদিন একটু হাঁটাহাঁটি করে তারপরে বাসায় যায়। আর এই জায়গায় এত সুন্দর টিউলিপ ফুল ছিল। আর এই টিউলিপ ফুলে কিন্তু বিশাল একটা ইতিহাস আছে। অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না। আমি ছোট্ট করে একটু বলে দিই, এই টিউলিপ ফুল আসলে যাদের কাছে থাকতো তাদেরকে আসলে প্রভাবশালী বলে আসলে গণ্য করা হইতো। আর অনেক অনেক দাম দিয়ে আসলে এই টিউলিপ ফুলগুলা কেনা হইতো। এক অদ্ভুত রাজ্য ছিল। যাই হোক, তো সেটা তো ছিল আগের কাহিনী। এখন তো আসলে মানুষের হচ্ছে স্বর্ণ গয়না, টাকা পয়সা যত আছে তাদেরকে আসলে আমরা প্রভাবশালী মনে করি। এক এক যুগে আসলে এক এক জিনিসের আসলে কদর বেশি। যাই হোক, বাহির থেকে হাঁটাহাঁটি শেষ করে সকালের নাস্তা শেষ করলাম, তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না শেষ করলাম। আমার যখন আসলে সব কাজকর্ম শেষ হয়ে যায়, আমি একদম ফ্রি হয়ে যাই, যখন আসলে চিন্তা করি যে আমি এখন একটু রেস্ট করব, সেই সময় হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসে এক গাদি করে মাছ। মাঝে মাঝে আসলে অনেক রাগ লাগে, প্রচুর রাগ লাগে, যেটা আসলে বলে মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আপনাদের ভাইয়ার আসলে আজকে কাজ ছিল না, সে হচ্ছে আজকে জবে যাবে না। তার আসলে ডাক্তার দেখানোর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। ডাক্তার দেখানো শেষ হলো, শেষ করার পরে হচ্ছে আমাকে নিয়ে বাইরে একটু বের হয়েছিল। যেহেতু আসলে মোটামুটি সামার চলে আসতেছে, আর অল্প কয়েকদিন পরে পুরা দমে আসলে সামার থাকবে। আর এমনিতে আসলে রাতের বেলা ঘুরতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। সামারে তো আমরা অনেক রাত পর্যন্ত আসলে বাইরে থাকি। তাছাড়া আসলে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, সবকিছু মিলে আসলে খুবই ভালো লাগে। আর এখন তো বাচ্চারা বড় হয়ে গেছে, বাচ্চাদেরকে বাসায় রেখে আসলে আমরা বের হইতে পারি, এটা আসলে অন্যরকম একটা আনন্দ। মাঝে মাঝে আসলে মনে হয় আমরা দুজন হচ্ছে প্রেমিক প্রেমিকা, দুজনে হাত ধরে ঘুরতে বের হয়েছি। আর এটাই হচ্ছে আসলে বিদেশে থাকার মজা। আর তাছাড়া আসলে কোনো মজাই নাই বিদেশে। আমি বিদেশে এসে আসলে অনেক কিছু শিখছি, যেটা হয়তো বাংলাদেশে থাকলে কখনোই জানতাম না, শিখতাম না। আসলে শিখার খুব একটা প্রয়োজনও হইতো না এত ধরনের কাজকর্ম। আর এই যে এখানে তো আপনাদের ভাই অনেকগুলো স্কুইড নিয়ে আসছিল, সেগুলো আর কি কেটে সুন্দরভাবে ধুয়ে রেখে গেছিলাম। তো বাচ্চাদেরকে আমি বলছিলাম যে বাইরে থেকে এসে তোমাদেরকে এগুলো ভেজে দিব, তো সেই কাজই আসলে করতেছিলাম। আর আমি আসলে ট্রাই করি বাচ্চাদেরকে যখন যেটা বলি সেই কথাটা রাখার জন্য। আর এটা খাইতে তো আসলে অনেক মজা লাগে। আর এটা কিন্তু আমি আপনাদের ভাইয়ের কাছ থেকে শিখছি। তো এই রেসিপিটা কিন্তু আমাদের চ্যানেলে আছে, চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ভিডিও করার সময় একদমই খেয়াল করি নাই এই যে স্কুইডটা তো তিরিং বিরিং করতেছে। আর এখানে হচ্ছে একটু সেমাই রান্না করে রাখতেছি, যেটা আসলে সকালে বাচ্চারা নাস্তা করবে। এটা ছিল আমাদের আজকে একটা সুন্দর প্যারাময় সবকিছু মিলে একটা দিন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।